আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 11 বছর, কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা? ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে, আচ্ছা, তারপরেই আমরা জানছি আর কি। মানে ওনার বাড়ি কি মানে আপনার বাড়ি থেকে পাশেই? পাশেই, হ্যাঁ। আপনি এখন কি যাচ্ছেন? আমি শাস্তি চাই। মামা বাড়ি বসে, ওই মামাটা একটা বোনকে মানে ছিল, তো আমি গিয়ে ওর জাবড়া খোলা ধরে সরাই, আমার বুকে পা হাত ধরে মাছ চাচ্ছিল, চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছাই দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো, মেয়েটার মুখ চিপা করতেছিল, এরকম অবস্থা। দা ছিল সামনে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। না হাতে আগ্নেয়াস্ত্র ছিল, মানে দা ছিল? হ্যাঁ, দা ছিল। দা রেখে এক হাতে মুখ চিপা ধরছে, আর একটা দা ছিল নিচে। আমি যদি না যাই তো কবেকার ঘটনা? বৃহস্পতিবার দুপুর 2:30টা। তারপরে আমার বাড়ি গিয়ে ঝাড় বাচ্চা তাকে দিয়ে আসলাম। কোনো দিদি, বোন এবং কন্যা সুরক্ষিত নয়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইকিউসিটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে গেছিলেন যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই ভালো। তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, হাতি পুষেছেন উনি, সাদা হাতি কিছু, আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন যে সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না, ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের কানমোলা খেয়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে।